একাডেমির পক্ষ থেকে আমি ইন্দিরা ম্যাম সকলকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে আমি আজকের আলোচনা শুরু করছি। একাদশ শ্রেণীর গণিত এই সিরিজে আমি নিয়ে এসেছি মাননীয় সৌরেন্দ্রনাথ দে মহাশয়ের পুস্তকটির সম্পূর্ণ সমাধান। প্রতিটি চ্যাপ্টারের যেমন একদিকে থাকবে তার তাত্ত্বিক বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা, অর্থাৎ থিওরি পোর্শনটাতে নিয়ে যেমন আমি আলোচনা করব, তেমনি অপরদিকে প্রশ্নগুলি সম্পর্কেও আমি বিস্তারিত আলোচনা করে তোমাদের সামনে উপস্থাপন করব। যদি আমার পাঠদান তোমাদের ভালো লাগে তাহলে তোমরা ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর এছাড়াও প্রতিটি পর্বে তোমাদের কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং পাঠদান সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে তাও তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমরা এখন রয়েছি প্রথম চ্যাপ্টার শেড তত্ত্বে। আজকে আমরা আছি শেড তত্ত্বের ষষ্ঠ পর্বে। শেড তত্ত্বের আমরা আজকে আছি ষষ্ঠ পর্বে। এর আগে 5টি পর্বে শেড থিওরি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে এবং মূলত আলোচনা হয়েছে থিওরি অংশগুলোতে। তার সাথে আমরা কিছু কিছু সমস্যার সমাধান করেছি এবং আজকে আমরা অনেক সমস্যার সমাধান নিয়ে তোমাদের সামনে এসেছি। তোমাদের আমি এটুকু বলতে পারবো, বিগত 5 দিনে যতগুলো থিওরি আমরা আলোচনা করেছি সেগুলো যদি তোমরা মন দিয়ে লক্ষ্য করে থাকো তাহলে তোমরা আজকের অঙ্কগুলো নিজেরাই করতে পারবে। তাই তোমাদের আমি বলছি যে তোমরা প্রথমে অঙ্কগুলো যখন পাবে তখন নিজেরা সমাধান করার চেষ্টা করো। যদি কোথাও অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা সমাধানের এই পর্বটি দেখো। তাহলে বন্ধুরা চলো আমরা আজকের আলোচনায় ফিরে আসি। আজকে আমরা মূলত প্রশ্ন উত্তর আলোচনা করব। তাই আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, এ ইউনিয়ন বি সমান বি হলে দেখাও যে এ বি এর সাবসেট হবে। এই প্রশ্নটি হচ্ছে এসএন দে বইয়ের অতি সংক্ষিপ্ত প্রশ্নের 10 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটার সমাধান আমরা সংখ্যার মাধ্যমে খুব সহজে করে নিতে পারি। যেমন আমি দেখাচ্ছি, ধরে নিই এ সমান কোনো একটি সেট 2, 5, 6, 7, 8 এবং বি সমান কোনো একটি সেট 2, 3, 4, 5, 6, 7, 8। এক্ষেত্রে এ ইউনিয়ন বি যদি করি তাহলে এ সেটের সব পদগুলি থাকবে এবং বি সেটেরও সব পদগুলি থাকবে। তাহলে আমরা কি পাবো? 2, 3, 4, 5, 6, 7, 8। অর্থাৎ আমরা বি সেটটাকেই পেয়ে যাচ্ছি। তার মানে কি? তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি এ সেটটা বি সেটের সাবসেট, কারণ এ সেটের সব পদগুলোই বি সেটে আছে। এটা আমরা সেট বীজগাণিতিক সূত্রের সাহায্যে প্রমাণ করব। মনে করি এ সেটের কোনো একটি পদ x, তাহলে কি হবে? x belongs to a implies that x belongs to a union b। x যদি a সেটের কোনো একটি পদ হয় তাহলে পরে x a ইউনিয়ন b সেটেরও একটি পদ হবে। আবার a ইউনিয়ন b সমান কি বলা হয়েছে? a ইউনিয়ন b সমান b। তাহলে x belongs to b, a ইউনিয়ন b সমান b দেওয়া আছে। তাহলে x belongs to b, তাহলে আমরা কি পাচ্ছি? x belongs to a implies that x belongs to b। তার মানে কি? a সেট হচ্ছে b সেটের সাবসেট, অর্থাৎ a is subset of b। এই প্রশ্নটা হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 11 নম্বর প্রশ্ন। পরবর্তী কোশ্চেন হচ্ছে a in contents in b। এটা হবে না। a in contents in b হলে দেখাও যে a minus b equal to 5। এটা এসএন দে বইয়ের অতি সংক্ষিপ্ত 12 নম্বর প্রশ্ন। প্রথমে ধরে নিচ্ছি এ সেটের কোনো একটি পদ x, অর্থাৎ x belongs to a।
আবার এ ইন কন্টেন্টস ইন বি, তার মানে কি এ সেটে সবকটি পদে বি সেটে আছে, তাহলে এক্স ইন কন্টেন্টস ইন বি, অর্থাৎ এ যদি বি সেটের সাবসেট হয় তাহলে এমন কোনো পদ এ সেটে এমন কোনো পদ থাকবে না যেটা বি সেটে নেই। সেই জন্য এ মাইনাস বি সবসময় নাল বা শূন্য সেট হবে। এটাও সংখ্যা দিয়ে প্রমাণ করা যায়। ধরে নিলাম কোনো একটি সেট এ সমান 1 3 5 আর বি হচ্ছে 1 2 3 4 5। যেহেতু এ সেট ইন কন্টেন্টস ইন বি, তাহলে এ সেটের সবকটি পদে বি সেটে আছে, তাহলে এ থেকে বি যদি বিয়োগ করি তাহলে এ সেটে এমন কোনো পদ থাকবে না যেটা বি সেটে থাকবে না। এ সেটের সবকটি পদে বি সেটে থাকবে, সেই জন্য এ মাইনাস বি সবসময় শূন্য সেট বা নাল সেট হবে। পরবর্তী প্রশ্ন, পি ইকুয়াল টু এ সেটটা, কিউ ইকুয়াল টু এই সেটটা হলে প্রমাণ করো যে পি ইজ সাবসেট অফ পি ইউনিয়ন কিউ অ্যান্ড পি ইন্টারসেকশন কিউ ইজ সাবসেট অফ পি। এটিও এস এন দে বইয়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন। প্রশ্ন নাম্বার হচ্ছে 9। প্রথমে আমরা পি ইউনিয়ন কিউটা দেখে নেব। পি ইউনিয়ন কিউ বলতে পি সেটের পদগুলিও থাকবে, কিউ সেটের পদগুলিও থাকবে। কি কি দেখে নি? এ বি সি ডি ই আই ও ইউ। তাহলে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি এইখানে যে পদগুলি আছে এই পদগুলির মধ্যে কিন্তু পি সেটের পদ সবকটাই রয়েছে। পি সেটের পদ কি কি আছে? পি সেটের পদ আছে এ বি সি ডি ই। আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি পি ইউনিয়ন কিউ এর মধ্যে পি সেটের সবকটি পদই রয়েছে, তাহলে পি ইজ সাবসেট অফ কিউ, এটা আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি এবং প্রমাণ করতে পারলাম। এবার আমরা দেখব পি ইন্টারসেকশন কিউ। 2 নম্বরে পি ইন্টারসেকশন কিউ। পি ইন্টারসেকশন কিউ বলতে গেলে পি সেটের পদ এবং কিউ সেটের পদের কমন পদগুলো থাকবে। পি সেটের পদ কি আছে? এ বি সি ডি ই, আর কিউ সেটের পদ আছে এ ই আই ও ইউ। ইকুয়াল টু, এখানে আমরা কি কি পাচ্ছি? কমন পদগুলো নেব, এ ই, আর কিছু পাচ্ছি না। তাহলে নতুন যে সেটটা তৈরি হলো পি ইন্টারসেকশন কিউ, তার মানে এ ই সেটটা পি সেটের সাবসেট। পি সেটের সাবসেট হচ্ছে মানে এইখানে এই পদ দুটি কিন্তু পি সেটে রয়েছে এ ই, তাহলে এই সেটটা নতুন তৈরি সেটটা পি সেটের সাবসেট। পরবর্তী কোশ্চেন, এটাও হচ্ছে অতি সংক্ষিপ্ত 8 নম্বর কোশ্চেন। কি আছে? a equal to 1 2 3 4, b equal to 2 4 5 8, c equal to 3 4 5 6 7 হলে a ইউনিয়ন b। খুব সোজা, a ইউনিয়ন b অর্থাৎ a সেট কি আছে? 1 2 3 4 ইউনিয়ন 2 4 5 8। তাহলে কি হবে? এই দুটো সেটের সবকটি পদই থাকবে, যেমন 1 2 3 4 5 8। এগুলো খুব সোজা, তোমরা থিওরি সংক্রান্ত আলোচনাটা পুরোটা লক্ষ্য করলে এগুলো তোমরা নিজেরাই করতে পারবে। 2 নম্বরে আছে বি ইন্টারসেকশন সি। বি সেটে কি আছে? 2 4 5 8 ইন্টারসেকশন সি। সি কত? 3 4 5 6 7। এই ইন্টারসেকশন হলে কমন পদগুলো নেব। কমন পদ কি আছে? 4 5
ব্যাস আর নেই। তাহলে বি ইন্টারসেকশন সি সমান 4 5। নাম্বার 3, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। প্রথমে আমরা বি ইউনিয়ন সিটা করে নেব। বি সেটে কি আছে? 2 4 5 8। আর সিতে কি আছে? 3 4 5 6 7। তাহলে প্রথমে এই দুটোর ইউনিয়ন করে নেব। এ সেটটা ইউনিয়ন, সব পদগুলোই থাকবে 2 3 4 5 6 7 8। তার সাথে এ ইউনিয়ন করে দিলাম। এ সেট মানে কত আছে? 1 2 3 4 ইউনিয়ন 2 3 4 5 6 7 8। তার মানে কি হলো? 1 2 3 4 5 6 7 8 এই সেটটা পাচ্ছি। আর এরপরে 4 নম্বরটা কি করছি? 4 নম্বরটা আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। প্রথমে আমরা বি ইন্টারসেকশন সিটা দেখে নিই। বি ইন্টারসেকশন সি সমান কত হচ্ছে? 2 4 5 8 ইন্টারসেকশন সি 3 4 5 6 7। এখানে যেহেতু ইন্টারসেকশন আছে, কমন পদগুলো নেব। কমন পদ কি আছে? 4 5, ব্যাস আর নেই। এটার সাথে এ ইউনিয়ন করে দেবো। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এ ইউনিয়ন মানে কত আছে? 1 2 3 4 ইউনিয়ন 4 5 সমান কি হবে? ইউনিয়ন হলে সব পদগুলোই থাকবে 1 2 3 4 5। এটা হয়ে গেল উত্তর। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী 5। মনে করো a ইকুয়াল টু এ বি সি, বি ইকুয়াল টু এ বি, সি ইকুয়াল টু এ বি ডি, ডি ইকুয়াল টু সি ডি এবং ই ইকুয়াল টু ডি। যুক্তিসহ নিম্নলিখিত বক্তব্য সমূহের কোনগুলি সত্য বলো। প্রথম প্রশ্ন হচ্ছে বি ইজ সাবসেট অফ এ। এ সেটের পদগুলো হচ্ছে এ বি সি, আর বি সেটের পদগুলো হচ্ছে এ বি। তাহলে আমরা দেখতে পাচ্ছি বি সেটের সবকটি পদই এ সেটে আছে। তাহলে বি ইজ সাবসেট অফ এ, এটা হচ্ছে সঠিক। নাম্বার 2, ডি ইজ নট ইন কন্টেন্টস ইন ই। প্রথমে দেখি ডি সেট সমান হচ্ছে সি ডি, আর ই সেট সমান হচ্ছে অনলি ডি। আমরা এখানে কি দেখছি? ই সেটের একটি পদ ডি, এই ডি পদটি কিন্তু এই ডি সেটের মধ্যেও আছে। তার মানে কি ই ইজ সাবসেট অফ ডি, অর্থাৎ ডি সেটের মধ্যে ই সেটটি আছে, অর্থাৎ ডি ডাজ নট কন্টেন্স ইন ই। এই কথাটা কিন্তু সত্য নয়। ডি ডাজ নট ইন কন্টেন্স ইন ই, এই কথাটা সত্য নয়। অ্যাকচুয়ালি ই হচ্ছে ডি সেটের সাবসেট। তার মানে কি ডি কন্টেন্স ইন ই। নাম্বার 3, ডি ইজ সাবসেট অফ বি। ডি সেট মানে কি? সি ডি, আর বি সেট মানে হচ্ছে এ বি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডি সেট কখনোই বি সেটের সাবসেট নয়। ডি বি সেটের সাবসেট, এই তথ্যটি
সঠিক নয়, তথ্যটি ভুল। নাম্বার 4 আছে এ সেটটা হচ্ছে এই এ সেটের সাবসেট। এ সেটের পদগুলো আমরা কি দেখি? এ সেটের পদগুলো হচ্ছে এ বি সি। তাহলে এই যে এ সেটটা এই সেটটা সাবসেট হবে, অর্থাৎ এই সেটটা ইজ সাবসেট অফ এ। এই বক্তব্যটা সঠিক। নেক্সট কোশ্চেন, এটা সংক্ষিপ্ত উত্তরধর্মী। কোশ্চেন নাম্বার 7, a equal to a b c d e, b equal to a c e g এবং c equal to b c g f হলে দেখাও যে 1 নম্বর আছে a ইউনিয়ন b ইন্টারসেকশন c equal to a ইন্টারসেকশন c ইউনিয়ন b ইন্টারসেকশন c। প্রথমে আমরা 1 নম্বরটা করি। 1 নম্বরের প্রথমে আমরা এইটুকু করব, a ইউনিয়ন b সমান a b c d e ইউনিয়ন a c e g ইকুয়াল টু এই দুটো সেটের সবকটি পদই থাকবে, যেমন a b c d e g। এর সাথে c ইন্টারসেকশন করি, a ইউনিয়ন b ইন্টারসেকশন c করি, তাহলে a b c d e g ইন্টারসেকশন c, c কি আছে b c f g। এখানে কি হবে? এই দুটো সেটের কমন পদগুলো নেওয়া হবে। কমন পদ কোনগুলো? b c g, এই তিনটে হচ্ছে কমন পদ। এবার পরেরটা দেখব, a ইন্টারসেকশন c সমান কি আছে? এ সেটে আছে a b c d e ইন্টারসেকশন c, অর্থাৎ b c f g। ইন্টারসেকশন অর্থাৎ কমন পদগুলো নেব, যেমন কমন পদ কি আছে? b c, আর কিছু নেই, b ইন্টারসেকশন c সমান b সেটের পদগুলো হচ্ছে a c e g ইন্টারসেকশন c b c f g। কমন পদ কোনগুলো আছে? কমন পদ আছে c g। এই দুটোকে ইউনিয়ন করতে হবে, a ইন্টারসেকশন c ইউনিয়ন b ইন্টারসেকশন c। a ইন্টারসেকশন c কি আছে? b c ইউনিয়ন b ইন্টারসেকশন c আছে c g। এই দুটোর ইউনিয়ন করলে আমরা পাবো b c g। আমরা এখানে পেয়েছি a ইউনিয়ন b ইন্টারসেকশন c সমান b c g পেয়েছি। এখানেও আমরা a ইন্টারসেকশন c ইউনিয়ন b ইন্টারসেকশন c সমান b c g পেলাম। সুতরাং আমরা প্রমাণ করতে পারলাম a ইউনিয়ন b ইন্টারসেকশন c সমান a ইন্টারসেকশন c ইউনিয়ন b ইন্টারসেকশন c। এটা আমরা প্রমাণ করতে পারলাম। এরপর 2 নম্বরটা, সেট থিওরি 5টা পর্ব যদি তোমরা আলোচনা খুব ভালো করে শুনে থাকো তাহলে এই অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে। তবু আমি একটু দেখিয়ে দিচ্ছি। a ইন্টারসেকশন b ইউনিয়ন c, প্রথমে আমরা a ইন্টারসেকশন b টা দেখব। a ইন্টারসেকশন b সমান a b c d e ইন্টারসেকশন b, b মানে কত হচ্ছে a c e g। ইন্টারসেকশন থাকলে কমন পদগুলো নেব। কমন পদ কি আছে? a c e
এগুলো কমন পদ। এরপরে কি আছে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, ইউনিয়ন সি সমান এ ইন্টারসেকশন বি সমান কত, এ সি ই ইউনিয়ন সি সেট মানে হচ্ছে বি সি এফ জি। তাহলে ইউনিয়ন থাকলে সব কটা পদই যাবে, এ বি সি ই এফ জি, এই সেটের পদগুলিও থাকবে, এই সেটের পদগুলিও থাকবে। এটা হলো নাম্বার 1। এরপরে এই দিকটা দেখবো, এ ইউনিয়ন সি সমান এ সেটের পদ হচ্ছে এ বি সি ডি ই ইউনিয়ন সি সেটের পদ হচ্ছে বি সি এফ জি। ইউনিয়ন করলে সবকটি পদই আসবে, এ বি সি ডি ই এফ জি। এরপর আমরা দেখব বি ইউনিয়ন সি। বি ইউনিয়ন সি সমান হচ্ছে বি সেট হচ্ছে এ সি ই জি ইউনিয়ন সি সেট হচ্ছে বি সি এফ জি। ইউনিয়ন করলে কি পাবো, এ বি সি ই এফ জি। এবার এই দুটোর ইন্টারসেকশন করতে হবে, এইটা আর এটার ইন্টারসেকশন করতে হবে। এই যে ইন্টারসেকশনের সাইন দেওয়া আছে, এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, অর্থাৎ এইটার এইটার ইন্টারসেক্ট করে কমন পদগুলো বসাতে হবে। করি, এ বি সি ডি ই এফ জি ইন্টারসেকশন এ বি সি ই এফ জি। এবার কমন পদ কোনগুলো আছে, এ বি সি ই এফ জি। তাহলে এখানে আমরা কি পেয়েছিলাম আগে, 1 নম্বরে এ বি সি ই এফ জি, এখানে আমরা পেলাম এ বি সি ই এফ জি। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এটা আমরা প্রমাণ করতে পারলাম। পরবর্তী কোশ্চেন, এটাও সংক্ষিপ্ত হচ্ছে 8 দাগের 1। প্রশ্নটা হচ্ছে, মনে করো সার্বিক সেট S ইকুয়াল টু 1 2 3 4 5, A ইকুয়াল টু 3 4 5 ও B ইকুয়াল টু 1 4 5 তার দুটি উপসেট। যাচাই করে দেখাও যে A ইউনিয়ন B কমপ্লিমেন্ট সমান A কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট। প্রথমে আমরা A ইউনিয়ন B টাকে দেখি। A ইউনিয়ন B সমান A সেট হচ্ছে 3 4 5, B সেট হচ্ছে 1 4 5। ইউনিয়ন করি 1 3 4 5। এবার এর কমপ্লিমেন্ট বার করব। এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে এস মাইনাস এ ইউনিয়ন বি। এস হচ্ছে কত, 1 2 3 4 5 মাইনাস 1 3 4 5। তাহলে আমরা কোন সেটটা পাচ্ছি, এই সেটে থাকবে এই সেটে থাকবে না, সেরকম একটাই পদ আছে 2। এবার দেখতে হবে এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট মানে এস মাইনাস এ
সমান এস কত আছে 1 2 3 4 5 মাইনাস এ হচ্ছে 3 4 5। দেখতে হবে এই সেটটাতে থাকবে, এই সেটে থাকবে না, সেরকম পদ আছে 1 2। বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে এস সার্বিক সেট মাইনাস বি সমান 1 2 3 4 5 মাইনাস 1 4 5। এই সেটে থাকবে, এই সেটে থাকবে না, সেরকম পদ কোনটা আছে 2 আর 3। এবার এই দুটোর ইন্টারসেকশন এ ডট ইন্টারসেকশন বি ডট মানে হচ্ছে এ ডট হচ্ছে 1 2 ইন্টারসেকশন বি ডট হচ্ছে 2 3। ইন্টারসেকশন মানে কি কমন পদটা নেব, কমন পদ একটাই আছে 2, তাহলে এখানেও আমরা পেয়েছিলাম 2, এখানেও আমরা পেলাম 2, তাহলে আমরা প্রমাণ করতে পারলাম এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা আমরা প্রমাণ করতে পারলাম। পরবর্তী কোশ্চেন, এটা হচ্ছে 8 দাগের 2 সংক্ষিপ্ত প্রশ্ন। s equal to 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 তিনটি সম উপাদান সংখ্যা বিশিষ্ট সেট এ বি সি তে বিভক্ত করা হলো, যাতে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এস, এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু সি ইন্টারসেকশন এ ইকুয়াল টু 5 হয়। এই রূপে এস কে কত রকম ভাবে বিভক্ত করা যাবে? এস সেটে মোট পদ আছে 12টি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মোট 12টি পদ আছে। 12টি পদের সেটকে তিনটি সম উপাদান সংখ্যা বিশিষ্ট সেটে ভাগ করলে প্রতিটা সেটে পদের সংখ্যা হবে 4। তিনটি সেটের প্রতিটির পদগুলি কিন্তু ভিন্ন হবে, সুতরাং এরূপে মোট কতগুলি সেট পাওয়া যাবে? সেটা হচ্ছে ফ্যাক্টরিয়াল 12। এটাকে বলা হয় ফ্যাক্টরিয়াল 12, অথবা আমরা এরকম করেও লিখতে পারি ফ্যাক্টরিয়াল 12 বাই ফ্যাক্টরিয়াল 4 ইন্টু ফ্যাক্টরিয়াল 4 ইন্টু ফ্যাক্টরিয়াল 4। এটা যখন আমরা বিন্যাস সমবায়ের অঙ্ক করব তখন আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। অর্থাৎ ফ্যাক্টরিয়াল 12 বাই ফ্যাক্টরিয়াল 4 টু দি পাওয়ার 3 এরকম ভাবে বিভক্ত করা যাবে। ফ্যাক্টরিয়াল 12 বলতে কি বোঝানো হয়? 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এটা যখন আমরা বিন্যাস সমবায়ের অঙ্ক করব তখন আমরা আরো ভালোভাবে জানতে পারবো। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী 9। a equal to 1 2 3 4, b equal to 2 3 4 5, c equal to 1 3 4 5 6 7 হলে দেখাও যে a মাইনাস b আর a মাইনাস c নির্ণয় করো। আগে প্রথমে a মাইনাস b টা করে নি। a মাইনাস b মানে a সেটে থাকবে, b সেটে থাকবে না। দেখো a সেটে কোন পদগুলো আছে, b সেটে নেই। এটা একটা মাত্র পদ আছে 1, a সেটে আছে অথচ b সেটে নেই। a মাইনাস c a সেটে থাকবে, c সেটে থাকবে না। মাইনাস c সেটের পদগুলো হচ্ছে 1 3 4 5 6 7।
কোনটা আছে? অনলি 2। তারপরে দেখাও যে a মাইনাস বি ইন্টারসেকশন সি। এখন আগে বি ইন্টারসেকশন সিটা দেখে নি। বি ইন্টারসেকশন সি, বি সেটের পদ হচ্ছে 2 3 4 5। ইন্টারসেকশন সি সেটের পদ হচ্ছে 1 3 4 5 6 7। ইন্টারসেকশন মানে কমন পদগুলো নেব। কমন পদ কি আছে? 3 4 5। তাহলে a মাইনাস বি ইন্টারসেকশন সি, a মাইনাস বি ইন্টারসেকশন সি। এ সেটের পদ হচ্ছে 1 2 3 4 মাইনাস 3 4 5 ইকুয়াল টু এ সেটে এখানে থাকবে, এখানে থাকবে না, সেরকম পদ হচ্ছে 1 2। আর এখানে কি আছে? a মাইনাস বি ইউনিয়ন a মাইনাস সি। তাহলে a মাইনাস বি ইউনিয়ন a মাইনাস সি, দেখি কি হয়। a মাইনাস বি ইউনিয়ন a মাইনাস সি ইকুয়াল টু 1 ইউনিয়ন এখানে আছে 2। তাহলে আমরা কি পাচ্ছি? 1 2। অর্থাৎ আমরা এইটা আর এটা সমান পাচ্ছি। অর্থাৎ a মাইনাস বি ইন্টারসেকশন সি সমান a মাইনাস বি ইউনিয়ন a মাইনাস সি। এটা আমরা প্রমাণ করতে পারলাম। নেক্সট কোশ্চেন হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী 15। মনে করো সার্বিক সেট S ইকুয়াল টু এ বি সি ডি ই এবং A ইকুয়াল টু এ বি ডি ও B ইকুয়াল টু বি ডি ই তার দুটি উপসেট। তাহলে A ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট এবং A ইউনিয়ন B কমপ্লিমেন্ট নির্ণয় করো। প্রথমে করি A ইন্টারসেকশন B। A ইন্টারসেকশন B মানে A ইকুয়াল টু এ বি ডি ইন্টারসেকশন B ইকুয়াল টু বি ডি ই। তাহলে ইন্টারসেকশন হলে কমন পদগুলো নেব। কি কি আছে? বি আর ডি। তাহলে এর কমপ্লিমেন্ট বার করতে হবে। এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে এস মাইনাস এ ইন্টারসেকশন বি। এস কি আছে? এ বি সি ডি ই মাইনাস বি ডি। এই সেটে থাকবে, এই সেটে থাকবে না, এরকম পদ কি আছে? এ সি ই হয়ে গেল। এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট পাওয়া গেল। এরপরে করি এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি সমান এ বি ডি ইউনিয়ন বি ডি ই। ইউনিয়ন করা সব পদগুলোই থাকবে এ বি ডি ই। এর কমপ্লিমেন্ট এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে এস মাইনাস এ ইউনিয়ন বি। এস ইকুয়াল টু কি? এ বি সি ডি ই মাইনাস এ বি ডি ই। এই সেটে থাকবে, এই সেটে থাকবে না, সেরকম পদ কি আছে? একমাত্র সি। এটা আনসার। নেক্সট কোশ্চেন
সংক্ষিপ্ত উত্তরধর্মী 16। মনে করো সার্বিক সেট S ইকুয়াল টু 1 2 3 4 5 6 এবং A ইউনিয়ন B ইকুয়াল টু 2 3 4। A কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট নির্ণয় করো। আমরা ডি মর্গান সূত্র থেকে পাই A ইউনিয়ন B কমপ্লিমেন্ট সমান A কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট। এখানে এই অঙ্কটা এই সূত্রের সাহায্যেই করতে হবে। এই সূত্রের আলোচনাটা সেট থিওরি পার্ট 3-তে তোমরা পাবে। এবার তাহলে এখানে A ইউনিয়ন B দেওয়া আছে, A ইউনিয়ন B কমপ্লিমেন্টটা বার করলেই আমরা উত্তরটা পেয়ে যাব। A কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট মানে হচ্ছে A ইউনিয়ন B কমপ্লিমেন্ট। তাহলে A ইউনিয়ন B কমপ্লিমেন্ট মানে কি হচ্ছে S মাইনাস A ইউনিয়ন B। S মানে কত হচ্ছে 1 2 3 4 5 6 মাইনাস A ইউনিয়ন বিটা দেওয়া আছে 2 3 4। এবার এই সেটটাতে থাকবে, এই সেটটাতে থাকবে না, এরকম পদগুলো বার করলেই উত্তর পেয়ে যাব 1 5 6। এটাই উত্তর। পরবর্তী প্রশ্ন সংক্ষিপ্ত উত্তরধর্মী 10-এর দাগেরটা। সার্বিক সেট S ইকুয়াল টু 1 2 4 8 16 32 এবং A ইকুয়াল টু 1 2 8 32 B ইকুয়াল টু 4 8 32 তার দুটি উপসেট হলে দেখাও যে A কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট ইকুয়াল টু A। প্রথমটা আগে আমরা করি, A কমপ্লিমেন্টটা আগে বার করি। A কমপ্লিমেন্ট মানে হচ্ছে S মাইনাস A ইকুয়াল টু 1 2 4 8 16 32 মাইনাস A ইকুয়াল টু 1 2 8 32। তাহলে এস সেটে আছে, এ সেটে নেই, এরকম পদ কোনটা পাবো 4 16। এবার এইটার কমপ্লিমেন্ট বার করতে হবে। A কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে S মাইনাস A কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1 2 4 8 16 32 মাইনাস 4 16 ইকুয়াল টু আমরা কি পাচ্ছি 1 2 8 32। তার মানে আমরা A সেটটাকেই পাচ্ছি, এটা প্রমাণ হয়ে গেল 1 নম্বরেরটা। এবার আমরা 2 নম্বরেরটা প্রমাণ করব। কি আছে A ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট ইকুয়াল টু A কমপ্লিমেন্ট ইউনিয়ন B কমপ্লিমেন্ট। প্রথমে আমরা A ইন্টারসেকশন B টা বার করি। A ইন্টারসেকশন B সমান 1 2 8 32 ইন্টারসেকশন 4 8 32। কমন পদগুলো নেব, কমন পদগুলো কি আছে 8 32। এর কমপ্লিমেন্ট করি A ইন্টারসেকশন B, এর কমপ্লিমেন্ট মানে S থেকে এই সেটটা বিয়োগ দিতে হবে S মাইনাস A ইন্টারসেকশন B। S কত 1 2 4 8 16 32 মাইনাস A ইন্টারসেকশন B কত 8 32। তাহলে মাইনাস করলে কি পাবো 1 2 4 16। এবার করতে হবে A কমপ্লিমেন্ট।
এ কমপ্লিমেন্ট মানে আমরা এর আগে 1 নম্বরে করেছিলাম, কি পেয়েছিলাম? এস থেকে এ সেটটা বিয়োগ দিলে আমরা কি পেয়েছিলাম? এস মাইনাস এ সেটটা বিয়োগ করলে আমরা কি পেয়েছিলাম? এস সেট থেকে এ সেট বিয়োগ করলে আমরা পাবো 4 আর পাবো 16। আর বি কমপ্লিমেন্টটা বার করি, এস মাইনাস বি, তাহলে এস থেকে এস কি হচ্ছে 1 2 4 8 16 32 মাইনাস বি ইকুয়াল টু 4 8 32। তাহলে এই সেটে থাকবে না কি কি পদ পাচ্ছি? 1 2 16। এবার এই দুটোর ইউনিয়ন করতে হবে, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু 4 16 ইউনিয়ন 1 2 16। তাহলে আমরা কি পাচ্ছি? 1 2 4 16। এখানেও আমরা কি পেয়েছিলাম? 1 2 4 16। এখানেও আমরা পেলাম 1 2 4 16। তাহলে আমরা প্রমাণ করতে পারছি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এরপরে আমরা 3 নম্বরটা প্রমাণ করব। 3 নম্বরে কি আছে? এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এ ইউনিয়ন বিটা আগে বার করি, এ ইউনিয়ন বি সমান এ হচ্ছে 1 2 8 32 ইউনিয়ন বি হচ্ছে 4 8 32। তাহলে এগুলোর ইউনিয়ন করলে আমরা কি পাবো? সব পদগুলোই যাবে 1 2 4 8 32। এর কমপ্লিমেন্ট করতে হবে, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে এস মাইনাস এ ইউনিয়ন বি। এস হচ্ছে 1 2 4 8 16 32 আর এখানে আছে 1 2 4 8 32। তার মানে এখানে শুধুমাত্র একটাই পদ পাচ্ছি 16। এরপর এ কমপ্লিমেন্ট, আমরা 1 নম্বরে এ কমপ্লিমেন্ট বার করেছিলাম। কত? এ কমপ্লিমেন্ট আমরা কত পেয়েছিলাম? এটা এস মাইনাস এ সমান আমরা কত পেয়েছিলাম? 4 আর 16। আর বি কমপ্লিমেন্ট মানে আমরা কত পেয়েছিলাম? এস মাইনাস বি সমান 1 2 16। তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু 4 16 ইন্টারসেকশন 1 2 16। এখানে একটাই মাত্র কমন পদ আছে দুটো সেটের মধ্যে, সেটা হচ্ছে 16। তাহলে এখানেও আমরা পেয়েছিলাম 16, এখানেও আমরা পেলাম 16। তাহলে আমরা কি প্রমাণ করতে পারলাম? এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটাই হচ্ছে ডি মর্গানস ল। এই ডি মর্গানস ল তোমরা কোথায় পাবে? সেট তত্ত্বের পার্ট 3-তে পাবে। আমার যে সেট তত্ত্বের পার্ট 3 সেখানে পাবে। পরবর্তী কোশ্চেন, এ ইকুয়াল টু এ বি সি ডি ই, বি ইকুয়াল টু এ সি ই জি এবং সি ইকুয়াল টু বি ই এফ জি হলে দেখাও যে। এই প্রশ্নটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী 7। এটা খুব সহজ, প্রত্যেকটা আলাদা আলাদা করে ধরে নিতে হবে। প্রথমে আমরা করি এ ইউনিয়ন বি সমান এ সেটে কি আছে? এ বি সি ডি ই ইউনিয়ন বি সেটে কি আছে? এ সি ই জি। এর ইউনিয়ন করলে কি হবে? এ বি সি ডি ই জি, তার সাথে ইন্টারসেকশন সি। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান
এ বি সি ডি ই জি, ইন্টারসেকশন সি কত আছে, বি সি এফ জি, বি সি এফ জি, দুটো সেটের কমন পদ কোনগুলো আছে, বি সি জি। এটা বাঁ দিকটা হয়ে গেল লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইডে কি আছে, এ ইন্টারসেকশন সি, এ সেটে কি আছে, এ বি সি ডি ই, ইন্টারসেকশন সি হচ্ছে বি সি এফ জি। তার মানে এই দুটো সেটের কমন পদগুলো নেব, বি সি আর নি, আর বি ইন্টারসেকশন সি, বি সেটে কি আছে, এ সি ই জি, ইন্টারসেকশন সি সেটে আছে বি সি এফ জি। কমন পদ কি কি আছে, সি জি। তাহলে এই দুটোর ইউনিয়ন করি, এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু কি পাচ্ছি, বি সি ইউনিয়ন সি জি। তাহলে কি পাচ্ছি, বি সি জি সমান আমরা কি পাচ্ছি, লেফট হ্যান্ড সাইডটা পাচ্ছি, অর্থাৎ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটা আমরা প্রমাণ করতে পারলাম, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটা আমরা প্রমাণ করতে পারলাম। এরপর আসি 2 নম্বরে। 2 নম্বরে কি আছে, ফার্স্ট আছে এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এ বি সি ডি ই, ইন্টারসেকশন বি হচ্ছে এ সি ই জি। তাহলে ইন্টারসেকশন মানে কমন পদ কি আছে, এ, তারপর আছে সি, তারপরে আছে ই, এই কটাই। তার সাথে ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ সি ই ইউনিয়ন সি হচ্ছে বি সি এফ জি। অর্থাৎ এখানে কি কি পাবো, এ বি সি ই এফ জি, ই এফ জি। এটা হয়ে গেল লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইডে কি আছে, এ ইউনিয়ন সি। এ ইউনিয়ন সি মানে কি আছে, এ হচ্ছে এ বি সি ডি ই ইউনিয়ন সি হচ্ছে বি সি এফ জি। তাহলে কি পাচ্ছি, এ বি সি ডি ই এফ জি। ইউনিয়ন মানে দুটো সেটে সবকটি পদই থাকবে। এরপর আছে বি ইউনিয়ন সি। বি মানে হচ্ছে এ সি ই জি, আর সি হচ্ছে বি সি এফ জি। দুটো সেটের কি কি আছে, এ বি সি ই এফ জি। এবার এই দুটোর মধ্যে ইন্টারসেক্ট করতে হবে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান, এখানে আমি একেবারেই বসিয়ে দিই, এই দুটো সেটের মধ্যে কমন পদ যেগুলো আছে সেগুলোই বসবে, আর লিখলাম না, বসিয়ে দিলাম। কি কি আছে, এ বি সি ডি নেই, হবে না, ই এফ আর জি। এখানে আমরা কি পেয়েছিলাম, এ বি সি ই এফ জি, এখানেও আমরা পেলাম এ বি সি ই এফ জি। তাহলে এখানে আমরা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন
সিটা পেয়ে গেলাম। তার মানে আমরা প্রমাণ করতে পারলাম এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এটা আমরা প্রমাণ করতে পারলাম। পরের কোশ্চেন, পি ইকুয়াল টু এ বি সি ডি ই এফ এবং কিউ ইকুয়াল টু এ সি ই এফ হলে দেখাও যে পি মাইনাস কিউ ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ ইকুয়াল টু পি। এই প্রশ্নটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী 11। আমরা প্রথমে করি পি মাইনাস কিউ সমান এ বি সি ডি ই এফ মাইনাস কিউ হচ্ছে এ সি ই এফ। মাইনাস হলে কি হবে, এই সেটে থাকবে এই সেটে থাকবে না। কি কি পদ আছে, বি ডি এই দুটোই। আর এরপরে দেখবো পি ইন্টারসেকশন কিউ ইকুয়াল টু পি হচ্ছে কি এ বি সি ডি ই এফ ইন্টারসেকশন কিউ হচ্ছে এ সি ই এফ। এর মধ্যে কমন পদগুলো নিতে হবে। কমন পদ কি আছে, এ, তারপরে আছে সি, তারপরে আছে ই এফ। এই দুটোর মধ্যে ইউনিয়ন পি মাইনাস কিউ ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ সমান পি মাইনাস কিউ আছে বি ডি ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ এ সি ই এফ। তাহলে কি পাচ্ছি, এই দুটো সেটের সবকটি পদই পেয়ে যাব, এ বি সি ডি ই এফ। তার মানে আমরা পি সেটটাকেই পেয়ে যাচ্ছি। তার মানে পি মাইনাস কিউ ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ ইকুয়াল টু পি। প্রুভড। পরবর্তী কোশ্চেন, এই আগের কোশ্চেনটারই 2 নম্বর 11 দাগের 2 নম্বর কোশ্চেন। এটা যদি পি ইকুয়াল টু থিটা, যেখানে থিটার মান হচ্ছে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু রুট 2 কস থিটা এবং কিউ ইকুয়াল টু থিটা, থিটার মান হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু রুট 2 সাইন থিটা হয়, তবে প্রমাণ করো যে পি ইকুয়াল টু কিউ। ধরি পি সেটের কোনো একটি পদ এক্স, অর্থাৎ এক্স বিলংস টু পি। আবার এখানে কি দেওয়া আছে, সাইন থিটা মাইনাস কস থিটা সমান রুট 2 কস থিটা। এখানে আমরা বসাই সাইন এক্স মাইনাস কস এক্স সমান রুট 2 cos x implies that sin x equal to root 2 cos x plus cos x। তাহলে কি হবে, root 2 plus 1 cos x। তাহলে এই root 2 plus 1টাকে এদিকে নিয়ে আসি, 1 by root 2 plus 1 sin x সমান cos x। এই রুট 2 প্লাস 1টাকে রুট 2 মাইনাস 1 দিয়ে গুণ করছি। রুট 2 মাইনাস 1 ওপর নিচে রুট 2 মাইনাস 1 দিয়ে গুণ করলাম, রুট 2 প্লাস 1 রুট 2 মাইনাস 1 সাইন এক্স ইকুয়াল টু কস এক্স। এখানে আমরা তাহলে কি পাবো, রুট 2 মাইনাস 1 বাই এখানে হচ্ছে 2 মাইনাস 1 ইকুয়াল টু 1 সাইন এক্স সমান কস এক্স। তাহলে আমরা কি পাচ্ছি, রুট 2 সাইন এক্স ইকুয়াল টু কস এক্স প্লাস
এখানে মাইনাস সাইন এক্সটা এদিকে প্লাস সাইন এক্স হয়ে যাবে। তাহলে এখানে √2 সাইন এক্স সমান কস এক্স প্লাস সাইন এক্স, এটা কিউ সেটের পদ হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্স বিলংস টু কিউ। যেহেতু এক্স পি সেটের একটা পদ এবং এক্স কিউ সেটের একটা পদ, তাহলে পি ইজ সাবসেট অফ কিউ সেট। আবার ধরে নিই কিউ সেটের একটি পদ ওয়াই, কিউ সেটের একটি পদ যদি ওয়াই হয় তাহলে ওয়াই বিলংস টু কিউ। তাহলে এখানে ধরে নিই সাইন ওয়াই প্লাস কস ওয়াই ইকুয়াল টু √2 সাইন ওয়াই, অথবা কস ওয়াই সমান √2 সাইন ওয়াই মাইনাস সাইন ওয়াই, তাহলে √2 মাইনাস 1 সাইন ওয়াই। তাহলে সাইন ওয়াই সমান কি পাবো? সাইন ওয়াই সমান 1/√2 মাইনাস 1 কস ওয়াই। এটাকে ওপর নিচে √2 প্লাস 1 দিয়ে গুণ করি, √2 প্লাস 1 √2 মাইনাস 1 √2 প্লাস 1 কস ওয়াই সমান কি পাবো? √2 প্লাস 1 বা এখানে 2 মাইনাস 1 কস ওয়াই। তাহলে এখানে কি পাচ্ছি? সাইন ওয়াই সমান √2 প্লাস 1 কস ওয়াই। তাহলে সাইন ওয়াই মাইনাস, এখানে প্লাস কস ওয়াইটা মাইনাস কস ওয়াই হয়ে যাবে, ইকুয়াল টু √2 কস ওয়াই। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? পি সেটটাকে পেয়ে যাচ্ছে সাইন থিটা মাইনাস কস থিটা সমান √2 কস থিটা। এখানে কি পেলাম? সাইন ওয়াই মাইনাস কস ওয়াই সমান √2 কস ওয়াই। তাহলে ওয়াই বিলংস টু পি পেয়ে গেলাম। তাহলে একবার আমরা ওয়াই বিলংস টু কিউ ধরেছিলাম, আবার আমরা পেলাম ওয়াই বিলংস টু পি। তার মানে কি কিউ ইজ সাবসেট অফ পি। তাহলে একবার আমরা বলছি পি ইজ সাবসেট অফ কিউ, একবার বলছি কিউ ইজ সাবসেট অফ পি। তাহলে দুটো সমান সেটের সংজ্ঞা অনুযায়ী আমরা প্রমাণ করতে পারছি পি আর কিউ সমান। নেক্সট কোশ্চেন, এটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী 12। প্রদত্ত A ইকুয়াল টু 1 2 3 4 5 এবং B ইউনিয়ন C ইকুয়াল টু 3 4 6 হলে A ইন্টারসেকশন B ইউনিয়ন A ইন্টারসেকশন C। এখানে কি আছে? A ইন্টারসেকশন B ইউনিয়ন A ইন্টারসেকশন C, A ইন্টারসেকশন B ইউনিয়ন A ইন্টারসেকশন C সমান A ইন্টারসেকশন B ইউনিয়ন C। এটা আমরা জানি। কিভাবে জানি? এটা হচ্ছে বন্টন সূত্র, ডিস্ট্রিবিউটিভ ল। সেট তত্ত্বের তৃতীয় পর্বে এর প্রমাণ তোমরা পাবে। এ সেট সমান কত হচ্ছে? এ সেট হচ্ছে 1 2 3 4 5 ইন্টারসেকশন বি ইউনিয়ন সি কি হচ্ছে 3 4 6। ইন্টারসেকশন মানে কমন পদগুলো কি হচ্ছে 3 4। তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি সমান 3 4। এরপরে আছে 2 এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি সমান এ মাইনাস বি ইউনিয়ন সি সমান এ হচ্ছে 1 2 3 4 5
মাইনাস বি ইউনিয়ন সি হচ্ছে 3, 4, 6। তাহলে এটার থেকে এটা মাইনাস করলে এই সেটের পদগুলো থাকবে, এই সেটের পদগুলো থাকবে না। সেরকম পদ কি আছে? 1, 2, 5। পরবর্তী কোশ্চেন হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী 13। তিনটি সেট পি, কিউ এবং আর এমনভাবে গঠন করো যাতে পি ইন্টারসেকশন কিউ নট ইকুয়াল টু 5 নাল সেট, কিউ ইন্টারসেকশন আর নট ইকুয়াল টু নাল সেট, আর ইন্টারসেকশন পি নট ইকুয়াল টু 5 কিন্তু পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন আর ইকুয়াল টু নাল সেট হয়। ধরে নি পি ইকুয়াল টু এক্স ওয়াই, কিউ ইকুয়াল টু ওয়াই জেড এবং আর ইকুয়াল টু এক্স জেড। তাহলে এখানে আমরা কি বলতে পারি? পি ইন্টারসেকশন কিউ ইকুয়াল টু এক্স ওয়াই ইন্টারসেকশন ওয়াই জেড ইকুয়াল টু ওয়াই। শূন্য সেট নয় এটা। আবার কিউ ইন্টারসেকশন আর ইকুয়াল টু কিউ হচ্ছে ওয়াই জেড ইন্টারসেকশন আর ইকুয়াল টু এক্স জেড ইকুয়াল টু জেড। এটাও শূন্য সেট নয়। তারপরে কি বলেছে? আর ইন্টারসেকশন পি ইকুয়াল টু আর কত? এক্স জেড ইন্টারসেকশন পি ইকুয়াল টু এক্স ওয়াই ইকুয়াল টু এক্স। এটাও শূন্য সেট নয়। কিন্তু পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন আর ইকুয়াল টু পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন আর ইকুয়াল টু পি ইন্টারসেকশন কিউ সমান কত হচ্ছে? ওয়াই ইন্টারসেকশন আর হচ্ছে এক্স জেড ইকুয়াল টু নাল সেট। নেক্সট কোশ্চেন, সেট প্রক্রিয়া প্রয়োগে প্রমাণ করো 3 + 4 ইকুয়াল টু 7। এটা হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 14। ধরা যাক এ ইকুয়াল টু এ বি সি এবং বি ইকুয়াল টু ডাব্লু এক্স ওয়াই জেড। এখানে আমরা দেখতে পাচ্ছি এন এ সমান 3 এবং এন বি সমান 4। আবার এ ইন্টারসেকশন বি সমান কিন্তু নাল সেট, কারণ এ সেট আর বি সেটের মধ্যে কোনো কমন পদ নেই। আবার এন এ ইউনিয়ন বি সমান কত হচ্ছে? এ বি সি ডাব্লু এক্স ওয়াই জেড। অতএব এন এ ইউনিয়ন বি সমান কিন্তু এখানে 7টা পদ আছে। এন এ ইউনিয়ন বি মানে কি? এন এ প্লাস এন বি সমান 7, কারণ এন এ ইন্টারসেকশন বি সমান 0, কারণ এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে 5। তাহলে এন এ মানে হচ্ছে 3 আর এন বি মানে হচ্ছে 4 সমান 7, প্রমাণিত। রোস্টার পদ্ধতিতে প্রকাশ করো এ ইকুয়াল টু এক্স ওয়াই, যেখানে এক্স ওয়াই হলো ওয়াই ইকুয়াল টু এক্স সরল লেখা এবং ওয়াই ইকুয়াল টু
e⁴ বক্রের ছেদবিন্দুর স্থানাঙ্ক। এটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী 14-2, আগেরটা ছিল 14-1। এখানে এটা যদি এক্স হয়, এক্স অক্ষ, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ডট, এইটা হবে ওয়াই ইকুয়াল টু এক্স সরলরেখা। আর ওয়াই ইকুয়াল টু e⁴x সরলরেখাটা এইরকম ভাবে উঠে যাবে, y ইকুয়াল টু e⁴x। যেহেতু y ইকুয়াল টু x এবং y ইকুয়াল টু e⁴x, এই যে সরলরেখা দুটো, এর কিন্তু কোনো সমাধান নেই, সেই জন্য এ সেটটা হয়ে যাবে নাল সেট বা শূন্য সেট। তাহলে বন্ধুরা, আমরা আজকে আছি সেট তত্ত্বের ষষ্ঠ পর্বে। এর আগে 5টি পর্বে মূলত আলোচনা হয়েছিল থিওরি সংক্রান্ত এবং তার সাথে কিছু অঙ্কও করা হয়েছিল। আজকে আমরা মোটামুটি পুরোটাই অঙ্কই করলাম এবং আমি মূলত ফলো করেছি মাননীয় সৌরেন্দ্রনাথ দেব মহাশয়ের বইটি। তাহলে বন্ধুরা, তোমরা থিওরি সংক্রান্ত বিষয়টি আরো ভালো করে বোঝার চেষ্টা করো এবং সেইগুলো প্রয়োগ করে সমস্যার সমাধান করো। একটা কথা মনে রাখবে, প্র্যাকটিসই হচ্ছে সাফল্যের চাবিকাঠি। সুতরাং তোমরা এই ধরনের অঙ্ক আরো বেশি করে সংগ্রহ করে অভ্যেস করতে থাকো। তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের সকলকে শুভকামনা জানিয়ে ভারতী একাডেমিয়ার পক্ষ থেকে আমি ইন্দিরা ম্যাম আজকের পর্ব এখানেই শেষ করছি।